তাহলে আজ আমাদের ক্লাস হচ্ছে কার উপর বেস করে, কার উপর, সেন্টেন্স উপর বেস করে। ওকে, সেন্টেন্স এই সিম্পল, কমপ্লেক্স আর আজকে সেকেন্ড ক্লাস, তাই তো? সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। কি কি বললাম বলো? এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এর আগে আমি দিয়েছিলাম, আজকে আমাদের সেকেন্ড ক্লাস হচ্ছে, তাই তো? না, খাতায় হেডিং করো, খাতায় লেখো টার্ন ইনটু সিম্পল সেন্টেন্স। লেখো turned into simple sentence. লিখলে I saw a man, he was unhappy. I saw a man, he was unhappy. তোমার সিম্পল করতে হবে, তুমি কিভাবে করবে? I saw a কেমন ম্যান? I saw a man, এটা প্রথম বাক্যটা আছে। He was unhappy, দেখো এই ম্যান সম্পর্কে এই সেকেন্ড বাক্যটায় কিছু অতিরিক্ত তথ্য দিয়েছে। তুমি কেমন লোককে দেখেছো? অসুখী লোককে, আনহ্যাপি ম্যানকে, তাই তো? তাই তুমি এটাকে একবারে বলো, তুই কিভাবে বলবে? আই স এ, ভুল হলো, একটুখানি কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে। আই স এ আনহ্যাপি ম্যান নয়, আনহ্যাপি ইউ আছে, তার আগে একটা অ্যান বসবে। ক্লিয়ার? দেখো আই স অ্যান আনহ্যাপি ম্যান। ক্লিয়ার হয়েছে? আই স অ্যান আনহ্যাপি ম্যান। নেক্সট আবার লেখো দি চাইল্ড, লেখো দি চাইল্ড টুক দ্য টয়। দি চাইল্ড টুক দ্য টয়, ফুল স্টপ দাও। ইট ওয়াজ on the table. ভালো করে দেখো, দেখো তোমাকে এর মানে বুঝতে হবে, তুই বারবার পড়ো, দেখো ঠিক মানে ক্লিয়ার হয়ে যাবে। দেখো দি চাইল্ড টুক দ্য টয়, দি চাইল্ড টুক দ্য টয়, তারপর ইট ওয়াজ, এটা ছিল কোথায়? অন দি টেবল। কোথায় ছিল বলো? অন দ্য টেবল। ওকে, তোমাকে কি করতে হবে? সিম্পল মানে যেখানে তোমার ফাইনাল ভার্ব একটা আসবে, একটা মাত্র ফাইনাল ভার্ব আসবে, মূল ক্রিয়া একটা মাত্র আসবে। দেখো না, দি চাইল্ড টুক দ্য টয়, ইট ওয়াজ, এটা ছিল। তুমি সেকেন্ড বাক্যটার ফাংশন কি আছে, বাক্যটা কেন দিয়ে তুমি সেটা ভাবো। দেখো প্রথম বাক্য দিয়েছে শিশু নিল খেলনাটা, এবার খেলাটা কোথায় ছিল আগে বলো? এর উপর। আচ্ছা যদি কেউ এরম, আচ্ছা থেকে আগে বলো, থেকে গেছে কি? থেকে, ফ্রম মানে থেকে। ওকে, ফ্রম মানে থেকে। দেখো না, দি চাইল্ড টুক দ্য টয় ফ্রম, ফ্রম, ফ্রম দি টেবল। ওকে, দি চাইল্ড টুক দ্য টয় ফ্রম দ্য টেবল, হয়ে গেল, সিম্পল করে দাও। দি চাইল্ড took the toy from the table. The child took the toy from the table. ক্লিয়ার হয়েছে? নেক্সট দুটো বাক্য ভাগে ভাবো। বলছে প্রথম বাক্যে দি বয় ফেল ফ্রম এ ট্রি, বালকটা পড়লো একটা গাছ থেকে, তাই তো? নেক্সট পড়া কি আছে? ইট ওয়াজ ইয়েস্টারডে। তুমি তুমি কি ভাববে? এই দ্বিতীয় বাক্যটার ফাংশন কিন্তু আছে, সেটা ভাববো। প্রথম বাক্যটা ভালো কথা, আমার দেখাও। প্রথম বাক্যে আছে দি বয় ফেল ফ্রম এ ট্রি, বালকটা পড়লো একটা গাছ থেকে। ইট ওয়াজ ইয়েস্টারডে, ছিল গতকাল। আচ্ছা এই যে ইয়েস্টারডে কেন লিখেছে? এই যে গতকাল, শুধুমাত্র এইটা, এই প্রথম বাক্যটা সম্পর্কে এক্সট্রা কিছু তথ্য দিয়েছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা তোমার মনে প্রশ্ন জাগছে না, বালকটা পড়লো গাছ থেকে গতকাল, তাহলে সবটাই কভারেজ হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে কি লিখবে? দি বয় ফেল ফ্রম এ ট্রি, বলো দি বয় ফেল ফ্রম এ ট্রি ইয়েস্টারডে, তো হেল্প করে দাও, হবে তো? ইউ আর মাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কেন হবে না? দেখো কত নম্বর হবে? 4 নম্বর। ক নম্বর হবে এটা? দি
The teacher was wise. The teacher was wise. Full stop দাও। The teacher was wise. He innovated the idea of Teachers' Day. শিক্ষকরা ছিলেন বুদ্ধিমান, তিনি আবিষ্কার করেছিলেন, তিনি শুরু করেছিলেন কি দি আইডিয়া, ধারণাটা অফ টিচার্স ডে। এটা অবশ্যই সর্বোপরি রাধাকৃষ্ণের কথা বলা হচ্ছে, আমাদের ডক্টর সর্বোপরি রাধাকৃষ্ণের কথা বলা হচ্ছে। দেখো, আচ্ছা দেখো, এই একটা বাক্য আছে, এই একটা বাক্য আছে, তাই তো? তোমার দেখে মনে হচ্ছে কোন বাক্যটা স্ট্রং মনে হচ্ছে। দেখো, এই একটা বাক্য, শিক্ষকটা কেমন ছিলেন বলো? বুদ্ধিমান। আর বাক্য আছে তিনি সৃষ্টি করেছিলেন টিচার্স ডে ধারণাটা, তাই তো? আচ্ছা, এই তিনি বলতে কে? শিক্ষক, তাই তো? আচ্ছা, কিছু এইটা তো বাদ যাচ্ছে, এই ওয়াইস অ্যাডজেক্টিভ তো বাদ যাচ্ছে, এটা কি হবে? কেমন শিক্ষক তুমি বলবে, কেমন শিক্ষক? হ্যাঁ, এই তো হয়ে গেছে। তাহলে তুমি এই হে যায় কি লিখবে বলো? কি লিখবে? খেতে কি লিখবে? দি ওয়াইস। কি লিখবে? দ্য ওয়াইস টিচার। গুড। দি ওয়াইস টিচার ইনোভেটেড দ্য আইডিয়া অফ টিচার্স ডে। ক্লিয়ার হয়েছে? দি বাস ওয়াজ রানিং। The bus was running. দেখো, the bus was running and কবিতা jumped from it. আচ্ছা, আগে আমার প্রশ্ন হচ্ছে, এই যে লিখেছি না the bus was running and কবিতা jumped from it, এটা কোন বাক্যে দেওয়া আছে? আমাকে বলে দাও, এটা কোন সেন্স দেওয়া আছে? সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড? অবশ্যই এটা কম্পাউন্ড দেওয়া আছে, তাই তো? অবশ্যই এটা কম্পাউন্ড দেওয়া আছে। আমাদের যেহেতু দুটো ভার্বকে বা এখানে দুটো ক্লজকে, এই যে দুটো ক্লজ, এই একটা ক্লজ, এই একটা ক্লজ, দুটো ক্লজকে আমরা লিঙ্কার এন্ড দিয়ে যোগ করেছি, তারপর সেটা কম্পাউন্ড সেন্টেন্স। তোমায় করতে হবে কি? সিম্পল সেন্টেন্স, তাই তো? আচ্ছা, এই যে দ্বিতীয় বাক্যটা, কবিতা জাম্প ফ্রম ইট, কবিতা লাভ তুলে থাকে। এখন ছেলেরা লাভ দেয় না, লাভ দেয় কারা? মেয়েরা, তাই তো? যোগ পাল্টেছে। ঠিক বললাম, ভুল বললাম? The bus was running, কি পড়ছি? The bus was running and the কবিতা jump from it, কবিতা লাফ দিতে থাকে। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, এই ইট বলতে কোনটা? এই ইট বলতে কোনটা? দি বাস, তাই তো? আচ্ছা, বাসের সম্পর্কে তোমার কিছু তথ্য মিসিং হচ্ছে না? কিছু তো ফাঁকা থেকে যাচ্ছে, তথ্য দেওয়া আছে। কবিতা লাফ দিল বাস থেকে। বাসটা কেমন বাস ছিল গো? ইয়েস, রানিং বাস। দেখে ফেলো দেখি, তাহলে কবিতা, ক্লিয়ার হলো? কবিতা জাম্প ফ্রম দ্য রানিং বাস। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তোমার যদি এটা অংশমান, তোমার এবার এটা কমপ্লেক্স তুমি কিভাবে করবে? যদি আমরা এটা কমপ্লেক্স করো, তুমি কি করবে? কবিতা জাম্প ফ্রম দ্য বাস হোয়েন ইট ওয়াজ রানিং। ক্লিয়ার? আমি এগুলো আসবো, একটু পরে আসছি। এখন বুঝতে পারছো তো সব কিছু? বুঝতে পারছো তো? নেক্সট লেখো। কি লিখলে? রোহিত ওপেন দ্য উইন্ডো। সেখানে কি লিখলে? আই স হিম ডুইং ইট। তোমার এটা করতে হবে সিম্পল। তুমি কীভাবে করবে? রোহিত ওপেন দ্য উইন্ডো, আই স হিম ডুইং ইট। ভালো করে ভাবো। আচ্ছা, এই সেকেন্ড বাক্যটা ভালো করে দেখো, আই স হিম ডুইং ইট। এই হিম বলতে কে? রোহিত। তাহলে হিম বলতে রোহিত, তাই তো? আচ্ছা, রোহিত কি করছিল? প্রথম বাক্যে দেওয়া আছে, রোহিত কি করছিল? জানলাটা খুলছে, তাই তো? হ্যাঁ, তাহলে আমি দেখলাম রোহিতকে, এই যে ডুইং এর সাথে আইন যোগ আছে, এই দুটো ভার্ব, একটা এর সঙ্গে আইন যোগ আছে। কেমন? এই দুটো একটা ভার্ব, এর সঙ্গে কি যোগ আছে? আইন যোগ আছে। আচ্ছা, এইখানে প্রথম বাক্যে কি ভার্ব দেওয়া আছে? প্রথম বাক্যে ভার্বটা কি আছে? ওপেন। তাহলে তুমি লিখবে আই স রোহিত, এই ডুয়ের জায়গায় ভার্ব লিখে দেবে, দিয়ে আইন যোগ করবে। আর এই ইট, এই ইট প্রোনাউন, এটা ইট কার পরিবর্তে বসেছে? দি উইন্ডোর পরিবর্তে। তাহলে অ্যান্সারটা কেমন আসবে? আই স রোহিত ওপেনিং দি উইন্ডো। ক্লিয়ার? না, লিখে দাও, আই স রোহিত ওপেনিং দ্য উইন্ডো। পল্টু ওয়াজ সিঙ্গিং এ সং, আই স হিম ডুইং ইট। পল্টুরে গান করছিলাম, দেখলাম তাকে করতে এটা। আচ্ছা, তুমি এরকম বাক্য পেয়েছো, এই বাক্য দুটো মিলিয়ে তোমার একটা সিম্পল সেন্টেন্স করতে হবে, তোমার এই দায়িত্ব আছে, তাই তো? তুমি এটা কেমন করে দেখো, প্রথম দুটো বাক্য ভালো করে পড়ো, খুব ভালো করে পড়ে মায়েরা ক্লিয়ার করে নাও, দেখো ঠিক হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। এবং তুমি নিজেকে ভাবো,
আমি কমা নয়, আমি কিছু করতে পারি। যতক্ষণ না তোমার মনে এটা আসবে আমি কিছু করতে পারি, ততক্ষণ তুমি জীবন উন্নতি করতে পারবে না। তোমাকে ভাবতে হবে আমি কমা নয়, আমি কিছু করতে পারি। আমি কমা এখন কারোর সাথে নাম্বার কম পাচ্ছি বা কিছু কাজ করতে পারছি না, কারণটাকে আমি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলাম, আমি দায়িত্ব পালন করিনি, আমি ওই জন্য পিছিয়ে পড়েছি। তুমি দায়িত্ব নাও, প্রথমটা হয়তো সামান্য ব্যর্থ হবে, পরে দেখো সম্পূর্ণ সার্থক হবে। ক্লিয়ার? তাহলে তুমি দায়িত্ব নিতে শেখো। দেখো, পল্টু ওয়াশিং এর সং, আই শ হিম ডুইং ইট অন দ্য স্টেজ। ভালো করে ভাবো, আই শ হিম, এই হিম বলতে কে? এই যে হিম, এই হিমটা কে? প্রথম বাক্যের পল্টু, তাই তো? তাহলে আমি দেখলাম পল্টুকে। ক্লিয়ার? এটুকু হয়েছে। আর এই যে ডুইং ইট, এটা করতে, এই যে ডুইং, এটা তো আগের বাক্যটা শেখালাম। এই ডুইং বলতে কি? পল্টু কি করতে গেছো? কি করতে গেছো? গান করতে। ওকে, সিঙ্গিং এ সং। তুমি দেখলে পল্টুকে গান করতে, কেমন? কোথা দেখেছো? অন দ্য স্টেজ। দেওয়া আছে, হয়ে গেল। তা ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে ওই প্রথম বাক্য দ্বিতীয় বাক্য আনতে পারলে? করে ফেলো। তাহলে আমি দেখলাম পল্টুকে গান করতে, একটা পল্টুকে গাইতে একটা গান একটা মঞ্চের ওপর, করে ফেলো। আমি দেখলাম পল্টুকে, তাহলে কেমন হবে এটা? আই শ পল্টু। এটু ক্লিয়ার হলো, তাই তো? এবার ডুইং মানে সিঙ্গিং এ সং, সিঙ্গিং। আর ইট বলতে কোনটা? এ সং। এ সং কোথায়? অন দ্য স্টেজ। হয়েছে? কারোর বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না? ক্লিয়ার হচ্ছে তো? নেক্সট আবার লেখো, মিতালি হেল্প দ্য ওল্ড ম্যান হোয়েন হি ওয়াজ ক্রসিং দ্য মেন রোড। তাই তো? ভালো করে বাক্যটা পড়ো, দেখো, মিতালি হেল্প দ্য ওল্ড ম্যান। মিতালি সাহায্য কাকে? বৃদ্ধ লোকটাকে। কখন সাহায্য করেছে? হোয়েন হি ওয়াজ ক্রসিং, যখন তিনি পার হইতেছিলেন। এখানে হি বলতে কে? মিতালি না ওল্ড ম্যান? ওল্ড ম্যান, যেহেতু মিতালি তো মেয়ে, তাই না? হি ওয়াজ ক্রসিং দ্য মেন রোড। আচ্ছা, এটা কোন বাক্যে দেওয়া আছে আগে আমাকে বলো। ইয়েস, মিতালি হেল্প দ্য ওল্ড ম্যান ক্রসিং দ্য মেন রোড। কেমন করো? মিতালি সাহায্য করে লোকটাকে পার হতে মেন রোডটা। লেখো, দি চিলড্রেন দেখো, দি চিলড্রেন শ দ্য ডগ হোয়েন ইট ওয়াজ চেজিং দ্য থিপ। শিশুগুলো দেখলো কাকে দেখেছে? হোয়েন ইট ওয়াজ চেজিং দ্য থিপ। তাই তো? পড়ছো তো? কয় পড়ছো তুমি? দি চিলড্রেন শ দ্য ডগ হোয়েন ইট ওয়াজ চেজিং দ্য থিপ। তাই তো? এটা কি বাক্যে দেওয়া আছে আমাকে বলো। ইয়েস, এটা কম্পিটিশন তোমার দেওয়া আছে। তোমায় করতে হয় সিম্পল, মানে একটা মাত্র ফাইনাইট ভার্ব আনতে হবে। আচ্ছা, তুমি প্রশ্ন দেখো, নিজের মধ্যে প্রশ্ন করো, শিশুগুলো দেখলো কুকুরটাকে, তাই তো? কি করতে দেখেছে কুকুরটাকে? তারা করতে চোরটাকে, তাই তো? এই আঁকেটার মধ্যে করে দাও। শিশুগুলো দেখলো কুকুরটাকে, বলো চেজিং দ্য থিপ। তাহলে বাংলা আসবে, শিশুগুলো দেখলো কুকুরটাকে, তারা করতে চোরটাকে। কেমন? লিখে দাও, হয়ে যাবে। দেখো, ভেরি ইজি। তুমি পারবে না বা তুমি কম, তুমি এটা করে নিজেকে ভেবো না। আগে তোমার ইন্সপিরেশনটাকে বাড়াও, দেখো ঠিক হয়ে যাবে। নেক্সট, দি ডগ কিল দ্য বার্ড ইয়েস্টারডে, ইট ওয়াজ আর্লি মর্নিং। ভালো না? দেখো, কুকুরটা হত্যা করলো কাকে? পাখিটাকে, গতকাল। ইট ওয়াজ, এটা ছিল আর্লি মর্নিং, খুব সকালবেলা। ভালো করে ভাবো, তাহলে প্রথম বাক্যটার কি কাজ আছে, দ্বিতীয় বাক্যটা কি কাজ আছে? কেমন বলো? শুধুমাত্র প্রথম বাক্যটাই আমাদের সমস্ত তথ্য দিয়ে দিয়েছে, এ দ্বিতীয় বাক্যটায় একটা এক্সট্রা টাইমের কথা বলেছে। দেখো, তাই তো? আর তো কিছু নেই এখানে।
শুধু টাইমটা বলেছে। তাহলে কুকুরটা হত্যা করলো পাখিটাকে ইয়েস্টারডে আর্লি মর্নিং, আর কিছুই লাগবে না। কেমন করে দাও, ক্লিয়ার হয়েছে? এটা বুঝতে পারলে তো? কুকুরটা হত্যা করলো পাখিটাকে গতকাল, কুকুরটা হত্যা করলো পাখিটাকে গতকাল আর্লি মর্নিং এ। কেমন, একবার হয়ে গেল। আর একটা কিছু বাড়িতে লিখে নাও, তুমি সেটা আমাকে করে দেখাও এক্ষুনি। না লেখো, দেখো, দে গার্ল ওয়েন টু বর্ধমান, মেয়েটা গেল বর্ধমানেতে। দে মাদার, মা এক কোম্পানির সঙ্গ দিল, হার তাকে, দেন তখন। তাহলে এখানে দেখো প্রথম বাক্যটা বাদ, প্রথম বাক্যটা তো একটু কিছু বুঝতে হবে। মেয়েটা গেল কোথায় গেল, বর্ধমান গেছে, মেয়েটা বর্ধমান গেছে। দি মাদার, মাটা, অ্যাকম্পেনিড মানে সঙ্গ দিল বা সাথ দিল, হার তাকে, তাকে বলতে কাকে, প্রথম বাক্যে আছে মেয়েটাকে। তারপর দিন তখন, কখন, বর্ধমান যখন কিছু, তাই তো? তাহলে হইন দেখলে তো কমপ্লেক্স হয়ে যাবে। ইনফিনিটিভ করো, মা সঙ্গ দিল মেয়েটাকে যেতে বর্ধমান, মা সঙ্গ দিল মেয়েটাকে যেতে বর্ধমান। তুমি এটা করো, আমাকে দেখাও, করো। যারা অনলাইনে আছো তারা আমাকে এটার অ্যান্সারটা করে দেখাও। এরকম আরও থার্ড ক্লাস বা তার নেক্সট ক্লাসগুলো পাওয়ার জন্য আমার সাথে থাকো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে রেখে দাও, এতে খুব তাড়াতাড়ি আমার সারা ভিডিওটা তোমার কাছে পৌঁছে যেতে পারে। বাই বাই, ভালো থেকো।